রাষ্ট্রপতি নির্বাচনে সমর্থন চেয়ে বুদ্ধ বিমানকে প্রণব মুখোপাধ্যায়ের ফোনের পরই নতুন করে কংগ্রেস সিপিএম আঁতাতের অভিযোগে সরব হয় তৃণমূল। রবিবার সেই সুর আরও চড়ান সুব্রত মুখোপাধ্যায়। আর সোমবার সিপিএম এবং ফরওয়ার্ড ব্লক বিধায়কদের সঙ্গে প্রণববাবুর বৈঠকের পর আক্রমণের ঝাঁজ আরও বাড়ালো তৃণমূল। আর তাৎপর্যপূর্ণভাবে তৃণমূলের সুর শোনা গেল বিজেপির গলাতেও। কার্যত তৃণমূল ও বিজেপির জোড়া আক্রমণের মুখে পড়লেন প্রণববাবু। এদিন মহাকরণে প্রণববাবুকে কড়া ভাষায় আক্রমণ করে সুব্রত মুখোপাধ্যায় বলেন, বামেদের কাছে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাই সেখানে গিয়েছেন প্রণববাবু। তৃণমূলের কাছে আবেদনও করেননি, তৃণমূল নেত্রীর সঙ্গে কথাও বলেননি, ফোন করে সময়ও চাননি। প্রণববাবুকে ফোন করে কথা বলাটা তৃণমূল নেত্রীর দায়িত্বের মধ্যে পড়ে না। সুব্রত মুখোপাধ্যায়ের পাশাপাশি প্রণববাবুর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন মমতা ঘনিষ্ঠ আর এক মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, যে সিপিএমকে হারিয়ে আমরা ক্ষমতায় এসেছি, সেই সিপিএম এর কাছে প্রণব মুখোপাধ্যায়ের ভোট চাইতে যাওয়াটা কলঙ্কিত বিষয়। যিনি প্রার্থী হন তার উচিত প্রত্যেকের কাছে যাওয়া, যিনি তাকে ভোট দেবেন, যিনি দেবেন না, সবার কাছে। প্রণববাবু এখন বাঙালি হিসেবে বাংলার কাছে ভোট চাইছেন, কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন তো তিনি বাঙালি মুখ্যমন্ত্রীকে মনিটরিয়াম দিয়ে সাহায্য করেননি, চাইলেই তিনি তা করতে পারতেন। তাৎপর্যপূর্ণভাবে সিপিএম কংগ্রেস আঁতাতের অভিযোগে সরব হয়েছে বিজেপিও। প্রণব মুখোপাধ্যায়ের জন্যই সিপিএম এতদিন রাজত্ব করতে পেরেছে বলে অভিযোগ বিজেপি মুখপাত্র শাহনওয়াজ হোসেনের। प्रणब दा को सीपीएम से मिलने की तो कोई ज़रूरत है नहीं। प्रणब दा और सीपीएम में तो पुराना रिश्ता है। कांग्रेस और सीपीएम आपस में मिले हुए हैं, दोनों पार्टी में हिडन रिश्ता है। और सीपीएम की बंगाल में कांग्रेस बी टीम है और देश में सीपीएम कांग्रेस की बी टीम है। এদিকে সিপিএম কংগ্রেস আঁতাতের অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা তৃণমূলকেই খোঁচা দিয়েছেন সূর্যকান্ত মিশ্র। টানাপোড়েন তোমাদের আগের থেকে হচ্ছে, আর টানাপোড়েন হবে সেটাও আমরা জানি, কারণ এটা কোনো একটা নীতিসম্মত অবস্থান থেকে জোট না। ফলে যে রামধনু জোট তৈরি হয়েছিল সে চিরস্থায়ী হতে পারে না। সব মিলিয়ে রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে কংগ্রেস তৃণমূলের সংঘাত ক্রমেই বাড়ছে। সেই সঙ্গে সিপিএম কংগ্রেস আঁতাতের অভিযোগের পুরনো হাতিয়ারেও শান দিতে শুরু করেছে তৃণমূল। এই ইস্যুতে তাদের পাশে বিজেপির দাঁড়ানোকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। সুমন ঘড়াই, বিতনু চট্টোপাধ্যায় ও হিন্দোল দে, এবিপি আনন্দ।